হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার ভার্চুয়াল চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা দেখব যে আমাদের এখানে যে দেখেন অ্যালাইনমেন্টগুলো আছে, এই হোম মেনুর অ্যালাইনমেন্টগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। তো আমরা আমাদের প্রথম ভিডিওতে আমরা দেখাইছিলাম যে আমরা কিভাবে আপনার একটা অক্ষর বা একটা সংখ্যা লিখে সেটা কিভাবে মার্জ করতে হয়, একটা কলাম কিভাবে একটা কলাম চিনতে হয়, কিভাবে একটা রো চিনতে হয়, এবং দেখাইছিলাম যে কিভাবে আমরা একটা লার্জ ফাইল প্রিন্ট দেব। তো আপনারা যদি এই ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। আমি ডিসক্রিপশনে আমার প্রথম ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। তো এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা লেখার পরে যে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট গুলা মেনটেন করি, তো সেটা আমরা আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখুন, আমরা অলরেডি আমাদের একটা হেডিং আমরা নিয়ে নিছি যে ফ্লোরা কম্পিউটার লিমিটেড। তো আমরা এটার একটা বিজনেস স্ট্রাকচার, অর্থাৎ আমরা এখানে একটু লিখি যে ফ্লোরা কম্পিউটার লিমিটেড। তো ফ্লোরা কম্পিউটার লিমিটেড, এখানে আমরা একটা সিরিয়াল করতে চাচ্ছি যে আমরা দেখতে চাচ্ছি যে ফ্লোরা কম্পিউটার লিমিটেডে আমাদের 3-4টা মাস আমরা দেখাবো যে কিভাবে একটা কোম্পানির যে ডাটা, অর্থাৎ কতটুকু সেল হয়েছে, কত টাকা সেল হয়েছে, তাদের ক্লায়েন্টগুলো কিভাবে সাজানো হয়। তো আমি এখানে এক্সেলের মাধ্যমে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু এটা আমাদের হেডিং, তো আমরা যদি নিচে আরেকটা সাব হেডিং করি, তো সাপোজ আমি এখানে দিই সিরিয়াল নাম্বার, এখানে দিই যে ক্লায়েন্ট নেম। তো দেখেন ক্লায়েন্ট নেমটা আমাদের কলাম বি এবং কলাম সি এর সাথে আছে। তো এই সমস্যা দূরকরণের ক্ষেত্রে আমাদের এখান থেকে কলামটা একটু বড় করে নিতে হবে। যেহেতু একটা নেমের কলাম, আমরা একটু বড় দিলাম কারণ এখানে আমরা নামগুলো লিখব। এটা সিরিয়াল নাম্বার, এটা আমাদের ঘর ছোট হইলেও সমস্যা না, আমরা এটা একটু ছোট করে দিই। তো দেখেন এখানে দিলাম যে সাপোজ জানুয়ারি, এখানে আমরা লিখলাম ফেব্রুয়ারি। তো দেখেন আমরা এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি এগুলো আমরা বারবার না লিখে আমরা কিভাবে মাউস টেনে আমরা কিভাবে এটা লিখতে পারি। তো আমরা প্রথমে দুইটা সিলেক্ট করে নিলাম, নিয়ে যদি আমি দেখেন যখন মাউস পয়েন্টার প্লাস হয়েছে তখন যদি আমি টান দেই, দেখেন এটা এখন অটোমেটিক চলে আসবে। দেখেন অটোমেটিক চলে আসবে। তো এখানে আমি দিলাম টোটাল ব্যালেন্স। তো আমি এগুলো ঘরটা একটু ছোট করে দেই, তাহলে আমার হয়তো জিনিসটা ধরে যাবে। তো দেখেন ঘরটা একটু ছোট করে দিলাম, একটু ছোট। তো এখন দেখেন যে এখানে আমাদের সেম লেখাটা একটু কলাম এইচ এবং কলাম আই এর সাথে সংযোগ হয়ে গেছে। তো আমি এটা একটু বড় করে দিই। দেখেন এখানে খেয়াল করেন যে অ্যালাইনমেন্টটা আসলে আমাদের কি কাজে লাগে। অ্যালাইনমেন্ট মূলত দেখেন যে এখানে ক্লায়েন্ট নেম, যেহেতু এটা একটা হেডিং, এটা একটা সাব হেডিং, যেহেতু আমাদের ফ্লোরা কম্পিউটার লিমিটেড এটা হচ্ছে মূল হেডিং, তো আমরা এটা দিব সাব হেডিং। তো সাব হেডিং সেহেতু এটা আমাদের একটু কাজ করতে হবে, হয়তো সাব হেডিংগুলা এটা বোল্ড হয় কারণ এটা একটা হেডিং। তো হেডিং দেখেন এখানে যে ক্লায়েন্ট নেমটা বা সিরিয়াল নেমটা, দেখেন এই ক্লায়েন্ট নেমটাই দেখেন যে এটা একটা সাইডে, অর্থাৎ বাম সাইডে হয়ে আছে, এটা লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে। এটা যদি আমি রাইট সাইড আনতে চাই তাহলে অবশ্যই আমাকে রাইট অ্যালাইনমেন্ট করতে হবে। তো আমি এখানে যদি এটা হচ্ছে রাইট আছে, এখানে লেখা আছে দেখেন যে অ্যালাইন টেক্সট রাইট। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন অটোমেটিক এটা রাইট সাইডে চলে আসছে। কিন্তু হেডিং এর ক্ষেত্রে আমরা জানি যে এগুলো মূলত সেন্টার হয়ে থাকে। তো আমি যদি এখান থেকে এটা হচ্ছে সেন্টার, টেক্সট সেন্টার, তো আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন প্রত্যেকটা লেখা কিন্তু কলামের মাঝ বরাবর চলে আসছে। যেহেতু আমাদের এটা একটা সেকেন্ড হেডিং, সেহেতু আমি যদি এখন যদি আমি প্রিন্টে যাই, দেখেন প্রিভিউতে এখানে দেখেন যে
বোঝা যাচ্ছে না, কারণ এটাতে কোনো মার্কিং করা নাই, এটা যে একটা হেডিং এটা বোঝার কোনো উপায় নাই। তো সেক্ষেত্রে আমরা এটা বোঝার জন্য এখান থেকে এটা সিলেক্ট করে আমরা এটা বর্ডার দিয়ে দিব। এটা হচ্ছে বর্ডার। দেখেন এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে দেখেন যে দেখেন এখানে এখন একটা বর্ডার চলে আসছে। এখন কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা একটা হেডিং। তো আমি এখান থেকে এখন সিরিয়াল নাম্বার অ্যাড করি। সাপোজ আমি এখানে 5 জনের একটা ডাটাবেস তৈরি করব। তো আমি এখানে দিলাম 1, নিচের ঘরে 2 দিলাম। এখন আমি 5 পর্যন্ত না লিখে আমি এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে যখন আমার মাউস পয়েন্টার প্লাস হবে তখন আমি এই যে টানতে থাকবো। দেখেন এই যে 5 হয়ে গেল। তো আমাদের লেখাগুলো দেখেন যে লেখাগুলো কিন্তু এখন ডান সাইডে আসছে। তো ডান সাইড থেকে আমি যদি মাঝ বরাবর নিতে চাই তাহলে অবশ্যই আমাকে এই অ্যালাইনমেন্ট ফলো করতে হবে। তো আমি সেন্টার দিয়ে দিলাম। দেখেন এটা এখন সেন্টার হয়ে গেছে। তো আমি এখানে ক্লায়েন্ট নাম দিয়ে সাপোজ একটা ডাটা তৈরি করি এবং লাস্টে আমরা একটা ক্লায়েন্টের নাম দিই, যেমন রবি। এটা একজন ক্লায়েন্টের নাম। তো আমরা সাপোজ রায়হান সে জানুয়ারি মাসে কত টাকার ক্রয় করছে, সাপোজ আমরা এখানে ধরি যে 2000 টাকা, ফেব্রুয়ারিতে 3500 টাকা, এবং মার্চে সে ক্রয় করেনি 0, এপ্রিলেও সে ক্রয় করেনি 0, এবং সে মার্চ মাসে ক্রয় করছে 1000 টাকা। এভাবে যদি আমরা নিচের ডাটাগুলো ফিল আপ করি তাহলে দেখেন আমরা ডাটাগুলো ফিল আপ করছি। এখানে মাসে সে ক্রয় করেনি, এ মাসে সে ক্রয় করেনি। তো এভাবে যদি আমরা নিচের ডাটাগুলো দিয়ে থাকি, দেখেন আমরা এভাবে ডাটা দিয়ে দিই। দেখেন একটা ডাটা দিয়ে দিলাম, এটা একটা ডাটা দিলাম, এটা 500 টাকা, ব্যাস। এভাবে আমরা যদি নিচের এগুলো সাপোজ আমি সেম ডাটা দিব, অর্থাৎ সে সেম ক্রয় করছে। তো দেখেন আমি কপি করে পেস্ট করছি। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখনই এক্সেল বা ওয়ার্ডে যখনই কাজ করি না কেন আমাদের কিছুক্ষণ পর পর অবশ্যই Ctrl+S দিয়ে সেভ করে নিতে হবে। কারণ বাই চান্স হঠাৎ যদি আপনার কম্পিউটার বন্ধ হয়ে যায় অথবা ইলেকট্রিসিটি প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনার ডাটাগুলো থাকবে না। এর জন্য আমাদের সব সময় এটা খেয়াল রাখতে হবে যে আমরা কাজ করার কিছুক্ষণ পর পর আমরা Ctrl+S দিয়ে সেভ করে রাখবো। তো আমি এটাও ডাটা আমি ফিল আপ করে দিই। এই ডাটাটাও আমি ফিল আপ করে দিলাম। দেখেন এখানে 2000 টাকা। এখন আমরা শিখবো যে এখন দেখেন এই লেখাগুলো কিন্তু সবগুলো রাইট সাইডে হয়ে আছে। দেখেন আমার কলাম ঘরটা এখান থেকে এই পর্যন্ত, কিন্তু আমার লেখাগুলো রাইট সাইডে আছে। তো আমি এগুলো যদি এখন মিডিয়াম বরাবর নিতে চাই, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা সিলেক্ট করে এখানে সেন্ট্রাল অ্যালাইন করতে হবে। তো আমি সেন্ট্রাল অ্যালাইন করলাম, দেখেন সেন্ট্রাল অ্যালাইন করলাম। তো এখন দেখেন যে আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই, তো দেখেন দেখেন যে একটা ডাটা এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 5 জন ক্লায়েন্ট আছে, তাদের নাম এটা, তাদের মাসিক মান্থলি যে ক্রয়ের পরিমাণ সেটা এখানে দেখানো হচ্ছে। তো আমি এখান থেকে যদি এখন এটার যোগফল বের করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে এটা বের করতে হবে। তো দেখেন আমি যোগফল বের করার জন্য এই যে টোটাল ব্যালেন্স আমি এই ঘরে দিলাম, এখানে মাউস ক্লিক করলাম, করার পরে এখানে আমাদেরকে যোগফল বের করতে হবে, অর্থাৎ যোগের যে সূত্র আছে সাম, এটা আমরা এখানে ব্যবহার করব। তো আমরা জানি যে এক্সেলে যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যেটাই করি না কেন অবশ্যই এটা সূত্র লিখতে গেলে আগে সমান চিহ্ন দেওয়া লাগে। তো সমান চিহ্ন দেওয়ার পরে আমরা সূত্র বসাবো সমান সাম লেখার পরে আমরা একটা ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে নাম্বার 1, নাম্বার 2, ডট ডট ডট, অর্থাৎ আপনার যতগুলো নাম্বার আছে ততগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন আমার নাম্বার 1 এটা, 2 এটা, 3 এটা, 4 এটা, 5 এটা। তো আমি যদি এখানে একটা মাউস ক্লিক করি, দেখেন এখন খেয়াল করেন যে আমাদের মাউস পয়েন্টার ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা ঘর অলরেডি ঘুরছে। তো এটা আমি যদি এখান থেকে যখন আমার মাউস পয়েন্টার
এমন তীর চিহ্ন হবে তখন আমরা এটা চেপে ধরে এটা টানতে থাকবো। আমার যে পর্যন্ত যোগের দরকার আমরা টানতে থাকবো। তো আমার এই পর্যন্ত দরকার, তো আমি টেনে ছেড়ে দিলাম। দেখেন ছেড়ে দেওয়ার পরে আমি এখান থেকে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেখেন ইজিক্যাল টু সামের পরে ব্র্যাকেট শুরু, তারপরে কলাম 1 2 3 এইভাবে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি এখানে কি করলাম যে আপনার ব্র্যাকেটটা শেষ করলাম দিয়ে এখন যদি আমি ইন্টার প্রেস করি, আমি ইন্টার প্রেস করলাম, দেখেন আমার এখানে যোগফল চলে আসছে। তো দেখেন এখানে আসছে কত 6500। তো দেখেন আমাদের এটা যোগ করে 2000, 3500 এবং 1000 এটা যোগ করে দেখেন আমাদের এই সংখ্যাটাই হয়। এখন একটা প্রশ্ন অনেকে করে থাকে যে আমি এরকম যোগ করার পরে আমাকে কি বারবার প্রতিটা যোগ করতে হবে? তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে না, এটা বারবার করার কোনো প্রয়োজন নাই। এক্ষেত্রে আপনি যদি দেখেন আমি যোগ করছিলাম, তো আমি এখানে মাউস নিয়ে আসার সাথে সাথে যখন আমার প্লাস চিহ্ন হবে, আমি যদি এই প্লাস চিহ্ন হওয়ার পরে ডাবল ক্লিক করি, দেখেন আমার অটোমেটিক এইগুলো সূত্রের আন্ডারে চলে আসছে। অর্থাৎ দেখেন আপনার এই কলামটা যোগ করে অবশ্যই যোগফল 5000 হবে। দেখেন 2000 আর 1000, 3000 আর 2000, 5000, দেখেন আমার 5000 হয়ে গেছে। তো এইভাবে আপনি টোটাল ব্যালেন্স মান্থলি হিসাবে বের করতে পারেন। এখন যদি আপনি চান যে আমি চাচ্ছি যে এই ব্যালেন্সগুলো টোটাল যোগফল কত আমি কিভাবে বের করব, তো সেক্ষেত্রে আপনার সাপোজ আপনি এখানে আরেকটা হেডিং করবেন যে গ্রাউন্ড টোটাল জি টোটাল, এটা হচ্ছে গ্রাউন্ড টোটাল। এই ঘরটা আমি একটু মার্ক করে দিই যাতে আমি বুঝতে পারি যে এটা গ্রাউন্ড টোটালের ঘর। তো দেখেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমাকে কি করতে হবে, সূত্র বসানোর সময় অবশ্যই আমাকে সমান চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে যদি আমি সমান চিহ্ন ব্যবহার করে এখানে লিখি যে সাম দিয়ে যদি আমি ব্র্যাকেট শুরু করি, দেখেন আবার নাম্বার 1 2 3, তো সেম প্রসেস আমি এখান থেকে ক্লিক করে আমি মাউস পয়েন্টার যখন অ্যারো চিহ্ন হবে, তীর চিহ্ন হবে, তখন আমি এটা টেনে নিয়ে আসলাম টেনে। এখন যদি আমি ব্র্যাকেট শেষ করি, দেখেন ব্র্যাকেট শেষ করলাম, যদি আমি এখন ইন্টার মারি, এই যে আমার ইন্টার, দেখেন এখানে টোটাল আসছে দেখেন 52711। আমার এইগুলো যোগ করলে অবশ্যই 52711 হবে। তো এটা আমি একটা যোগ করে দেখলাম। তো দেখেন আমি যদি এখন প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন আমার ডাটাটা আসবে এমন। কিন্তু এই ক্ষেত্রে আপনার বোঝাটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ দেখেন যে এখানে কোনো ঘর নাই, যার কারণে এটা আপনি সহজে বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে এটা যদি আপনি টেবিল করে দেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি গেলাম হোমে গেলাম, আমি টোটালটা সিলেক্ট করলাম। এখন যদি আমি এখানে বর্ডার দিয়ে দিই, দেখেন এটা হচ্ছে অল বর্ডার, অর্থাৎ চারি সাইডে আপনার বর্ডার তৈরি হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখন দেখেন সবগুলো বর্ডার হয়ে গেছে। আমার এই দুইটা বাকি আছে, আমি সিলেক্ট করে এখানে অল বর্ডার দিয়ে দিলাম। তো এখন দেখেন যে আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন এখন কিন্তু খুব সহজে আপনার বোঝা যাচ্ছে যে আপনার রায়হান সে জানুয়ারিতে কত টাকা ক্রয় করছিল, ফেব্রুয়ারিতে কত, মার্চে কত, এপ্রিলে কত, সে টোটাল কত ক্রয় করছিল। তো দেখেন এটা কিন্তু খুব সহজে এখন ঘর ছাড়াই বোঝা যাচ্ছে। তো এভাবে আপনি একটা কোম্পানির যে কোনো একটা ডাটা বা সেলস ডাটা বলেন বা পারচেজ ডাটা বলেন, আপনি ঠিক এই একই প্রসেস ফলো করে আপনি এখানে অ্যাড করতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।